ভারতীয় উপমহাদেশে একজন স্বনামধন্য জমিদার ছিল। তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করল, জীবনে অনেক কিছু পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু সম্পদ, স্ত্রী, পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন সে সৃষ্টিকর্তাকে এখনো দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে। জমিদার বাড়ি থেকে বের হলেন। এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাতে পারবেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, ভিতরে আসুন। একথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন এবং একটি মূর্তির দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা। জমিদার বাবু বললেন, এ সৃষ্টিকর্তা নয়, আমি তো আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এ সৃষ্টিকর্তাই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। তিনি শুনতে পেলেন অমুক জায়গায় একজন সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করছে, সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে। সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন। সাধুর আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে সৃষ্টিকর্তা দেখান তবে আমার বহুদিনের একটি সাধ পূর্ণ হবে। একথা শুনে সাধু বললেন, ঠিক আছে, এখনই সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন একটি পর্দা, ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তা দেখতে পাবেন। অতঃপর জমিদার বাবু যখন পর্দা সরালেন তখন তিনি দেখলেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল সৃষ্টিকর্তা দেখতে চাই। সাধু বললেন, এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন। সাধু বললেন, এখন এখানে অপেক্ষা করুন, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে, চারিদিক নীরব নিস্তব্ধ হবে, তখন সৃষ্টিকর্তা আগমন করবেন। জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হল তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন। সাধু দূরে দিগন্তের দিকে আঙ্গুলে নির্দেশ করে বললেন, ওই যে দেখুন, একটা আলো এদিক থেকে ওদিক ছুটে যাচ্ছে, এটাই হলো পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত সৃষ্টিকর্তা, তিনি চলাফেরা করেন। জমিদার বাবু একটু অবাক হলেন, কিন্তু তবু তার সন্দেহ রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। একথা শুনে সাধু বাবা বললেন, খবরদার, তুমি ওই আলোর কাছে যেও না। কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করে। একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, সৃষ্টিকর্তা কোথায়? সাধু বললেন, আমার কাছে এইটাই আছে, আর কোনো সৃষ্টিকর্তা নেই। তবে তোমার কাছে আমার অনুরোধ, কারো কাছে একথা প্রকাশ করবে না। তুমি কোথাও যেও না, আমার কাছে থাকো। হালুয়া রুটি এখানে প্রচুর আছে, খেতে পারবে। জমিদার বাবু বললেন, হালুয়া রুটি আমার বাড়িতেও অনেক আছে, হালুয়া চাই না, শুধু সৃষ্টিকর্তাকে দেখতে চাই। অবশেষে জমিদার বাবু মুসলমানদের শরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি তখন মাওলানা আশরাফ আলী থানভীর নাম বলে দিলেন। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন মাওলানা সাহেবের কাছে গিয়ে বলল, আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গিয়েছি, কেউ আমাকে আল্লাহ দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে।
আমি আশা করি আপনি আমাকে দেখাতে পারবেন। জমিদার বাবু আরো বললেন, যদি আপনি আল্লাহকে দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। একথা শুনে মাওলানা আশরাফ আলী থানভী বলল, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই। যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আযাব থেকে বেঁচে যাবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে, তাতে তোমারই লাভ হবে। আমার কোনো প্রয়োজন নেই। তবে একটি কথা বলে দিচ্ছি, এই দুনিয়াতে কোনোদিনই তুমি আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা কখনোই সম্ভব নয়। আরেকটি সত্য কথা সবসময় শুনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। আর সত্য হলো, একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেশতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে। একথা শোনার পর জমিদার বাবুর অন্তরে সত্য এমনভাবে আছর করল, সে তখন বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। অতঃপর তিনি মাওলানা সাহেবের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সত্য কথার ওজন এত বেশি যে নিমেষে পাথরও চূর্ণ বিচূর্ণ